আমার সুন্দরী মেয়েকে একজন অপহরণ করে নিয়ে যাচ্ছে। আমার প্রতিবাদ করার সামর্থ্য নেই, কারণ একটি পরিবারের হাতে সকল ক্ষমতা যখন জিম্মি থাকে তখন সাধারণ মানুষ অসহায় হয়ে পড়ে। মূলত মানুষ মুক্তি চায়। আমার ব্যক্তিগত জনপ্রিয়তা আমি বলবো না। মঠবাড়িয়া দীর্ঘদিন ধরে মানুষের বসবাসের কোনো পরিবেশ নেই। একটি গোষ্ঠী কিছু শিশু এবং কিশোর বাহিনী তৈরি করে তাদেরকে দিয়ে মাদক ব্যবসা করাচ্ছে এবং তাদেরকে মাদক সেবন করিয়ে মঠবাড়িয়ার পরিবেশ বিনষ্ট করছে এবং যেই কোনো নির্বাচন আসলেই তারা সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে এই শিশু কিশোর বাহিনী দিয়ে সেন্টার দখল করে। বিভিন্ন কারণে মানুষ নিরাপদে নেই। ইজ্জত সম্মানওয়ালা ব্যক্তিরা রাস্তায় সঠিকভাবে চলতে পারে না, শিক্ষার্থীরা চলতে পারে না, ছাত্রীদেরকে অপহরণ করা হয়, চাঁদাবাজি করা হয়, ব্যবসায়ীদের কাছ থেকে টাকা আদায় করা হয়। এই সমস্ত বিষয় নিয়ে মানুষ মূলত ক্ষুব্ধ হয়েছে। মানুষ পরিবর্তন চায়। এই প্রতিবাদেই মূলত মানুষ আমার পক্ষে অবস্থান নিয়েছে। আশা মূলত যখন নির্বাচনে এসেছিলাম এক কঠিন মুহূর্তে, তখন চেয়ারম্যান হওয়ার প্রত্যাশা নিয়ে আসিনি। তখন মানুষকে রক্ষা করার জন্য এসেছি, কারণ জাতীয় নির্বাচনে তারা এমপি হওয়ার পর মানুষের উপর অমানসিক নির্যাতন চালিয়েছে। মানুষের হাঁস মুরগি থেকে শুরু করে গরু ছাগল চুরি করে নিয়ে গিয়েছে, ডাকাতি বেড়ে গিয়েছে, চুরি বেড়ে গিয়েছে, মারামারি হানাহানি বেড়ে গিয়েছে। এ কারণেই মূলত এই নির্বাচনের নির্বাচনটি একটি মাধ্যম মাত্র। এই নির্বাচনের প্রার্থী হয়ে মানুষের পাশে দাঁড়িয়েছি। জনগণ যদি ভোট দেয়, জনগণ যদি তাদের নিরাপত্তা চায়, তাদের অধিকার চায়, স্বাধীনতা চায়, তাহলে আমি প্রত্যাশা করি যে আমাকে ভোট দেবে তারা। মূলত যেই কোনো নির্বাচনেই যারা, এমনকি মেম্বার প্রার্থী তিনিও অনেক অঙ্গীকার দিয়ে থাকেন, কিন্তু তার সেই সম্পর্কে ধারণা করতে হবে যে একজন মেম্বারের মূলত ব্যক্তিগত দায়িত্ব বা মেম্বারের কাজটি কী। উপজেলা পরিষদ চেয়ারম্যান হয়ে আমি যদি সবাইকে অনেক অঙ্গীকার দিই, কিন্তু সেটা বাস্তবায়নের সামর্থ্য আমার আছে কিনা, সেটি কিন্তু মূল লক্ষ্য। উপজেলা পরিষদ কিন্তু আপনাদেরকে জানতে হবে বাৎসরিক একটি নির্ধারিত বরাদ্দ আসে, যেটি মঠবাড়িয়ার মতো একটি গুরুত্বপূর্ণ উপজেলার জন্য অনেক কম সংখ্যক বরাদ্দ সেটা। সুতরাং এই বরাদ্দ দিয়ে আসলে অনেক বড় বড় অঙ্গীকার করা সম্ভব নয়। মূলত যে অঙ্গীকারটি হচ্ছে এই যে সরকারি সকল বরাদ্দ জনগণের কল্যাণে ব্যয় করে ব্যক্তিগত সামর্থ্য যেটা আছে সেটার সর্বোচ্চ সংখ্যক ব্যয় করব। পাশাপাশি মূল অঙ্গীকার হচ্ছে মানুষের নিরাপত্তা, মানুষের অধিকার, মানুষের যেই ব্যবসায়িক অধিকার বলেন, অন্যান্য যেই কোনো অধিকার, এই অধিকারটি বর্তমানে নেই। এমনকি ভোটাধিকারও নেই। মানুষের যে গণতান্ত্রিক অধিকার, একটি ভোট দিতে মানুষ যাবে, সেখানেও কেন্দ্র দখল করে ফেলা হবে, ভোট বা ব্যালট ছিনিয়ে নেওয়া হবে। এই ধরনের যে অধিকার, আমার জমি দখল করে নিয়ে যায়, আমি অসহায় হয়ে থাকি, প্রতিবাদ করার মানুষ নেই। আমি তাদের পাশে দাঁড়াতে চাই। আমার সুন্দরী মেয়েকে একজন অপহরণ করে নিয়ে যাচ্ছে। আমার প্রতিবাদ করার সামর্থ্য নেই, কারণ একটি পরিবারের হাতে সকল ক্ষমতা যখন জিম্মি থাকে তখন সাধারণ মানুষ অসহায় হয়ে পড়ে। মঠবাড়িয়ার বর্তমান বাস্তবতা তেমনই। আপনারা লক্ষ্য করছেন বর্তমান সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সকলেই আত্মীয় স্বজন, আপন ভাই অথবা আত্মীয় স্বজনে জর্জরিত। একটি পরিবারের হাতে ক্ষমতা জিম্মি থাকলে জনগণ কখনো তার সুফল পাবে না। সেই অধিকার মূলত ফিরিয়ে দিতে চাই মানুষের। উপজেলা পরিষদের স্বল্প বরাদ্দ থেকে জনগণের উন্নয়নের ইশতেহার দেওয়া আসলে সম্ভব নয়। যেটুকু আছে তার সাথে ব্যক্তিগত সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করব সকল সামর্থ্য জনগণের কল্যাণে ব্যয় করার জন্য। জনগণের কাছে প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত একই বার্তা। জনগণ যদি নিজের নিরাপত্তা চায়, জনগণ যদি নিজেকে স্বাধীন রাখতে চায়, জনগণ যদি সঠিকভাবে ব্যবসা করতে চায়, সাধারণ মানুষ যদি স্বাভাবিকভাবে পথ চলতে চায়, ব্যবসায়ীরা, দোকানদাররা যদি দোকান চালাতে চায়, রাজনীতিবিদরা যদি রাজনীতি করতে চায়, অন্যান্য সংগঠন, রাজনীতিবিদ আওয়ামী লীগ নয় শুধু, বিভিন্ন সংগঠন যারা যেভাবেই চায়, প্রথমে কিন্তু একটি ভালো পরিবেশ দরকার। সুতরাং প্রথম দিন থেকে এখন পর্যন্ত একই কথা বলছি, যদি তারা নিজেদেরকে নিরাপদ রাখতে চায়, নিজের অধিকার চায়, তাহলে এই নির্বাচনে আমাকে বিজয়ী করার বিকল্প কিছুই নেই। সুতরাং জনগণ অনেক সচেতন, তারা ভেবেচিন্তেই তাদের সিদ্ধান্ত নেবে। ধন্যবাদ।